১৩২০ বঙ্গাব্দ বাংলার পাবনা জেলার অখ্যাত পল্লীগ্রাম হিমায়তপুর, কাশীপুর, নাজিরপুর, প্রতাপপুর মাঝিপাড়ার আপামর সাধারণ মানুষ মেতে উঠেছে অভিনব এক কীর্তনে। মাতিয়ে তুলেছেন ২৫ বছরের এক যুবক অনুকূলচন্দ্র। দিন নেই রাত নেই চলছে কীর্তন, যার তাল লয় সুর ছন্দ যন্ত্রানুষঙ্গের ঐকতান মানুষকে এক নতুন চেতনার উন্মেষ এনে দিল। শুধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের রোগ শোক ব্যাধি জরারোহিত বা রোগ শোক ব্যাধি জরায় জর্জরিত আবাল বৃদ্ধ বনিতা মানুষের কথা বললে সত্যের অবমাননা করা হবে। বৃদ্ধ তার অক্ষমতা ভুলে, রোগী রোগ যন্ত্রণা ভুলে, ব্রাহ্মণ তার বিশুদ্ধ নিত্যকর্ম ভুলে, জেলে মাছ ধরা ভুলে, চাষি তার লাঙল ফেলে, হাঁটুরে হাটের পথ ভুলে, স্নানার্থী স্নান করা ভুলে, গৃহবধূ জলের কলসি রেখে কীর্তন দলের পিছন পিছন ছুটে তো চলেছেই। রাস্তার কুকুর তার স্বভাবজাত ধ্বনি ভুলে, তার স্বভাবজাত আচরণ ভুলে আদি প্রণব ধ্বনির ন্যায় দীর্ঘ ওঁকার ধ্বনি প্রকাশ করতে করতে সামনের পা দুটো তুলে নাচতে নাচতে কীর্তন দলের সাথে সাথে চলছে। কোনো বাধাই মানতে পারছে না গাভীর দল। দড়ি ছিঁড়ে হয়েছে স্বাধীন। এক নতুন সুরে হাম্বা হাম্বা করতে করতে নেচে নেচেচে চলেছে কীর্তন দলের সাথে। না জানি কোনো চৌম্বকীয় আকর্ষণে গাছের ডালগুলোও নাচতে থাকত। ওদের সবুজ পাতার পরশের বাতাস দিয়ে স্বাগত জানাত দিব্যতনুধারী কীর্তনিয়া অনুকূলচন্দ্রকে। পতঙ্গের দল উড়ে এসে জুড়ে বসত ওই দিব্যতনু ঘিরে। এ কি, কীর্তন করতে 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 অচৈতন্য হয়ে পড়ে গেলেন কেন? কাতলা মাছের মতো লাফাচ্ছেন কেন? থরথর করে কাঁপছে বুড়ো আঙুল। দেহ থেকে শ্বেতবর্ণের শ্বেত নির্গত হচ্ছে। রোমকূপ দিয়ে রক্ত ঝরছে পিচকিরি মতো। আসন করতে শুরু করেছেন। পরিচিত আসন মুদ্রাদির অতিরিক্ত যোগশাস্ত্রের পুঁথিতে যে সমস্ত আসনের কথা উল্লেখ নেই, অক্লেশে নতুন নতুন আয়াসসাধ্য সব আসন করছেন। আসন করতে করতে উঠে পড়লেন ৫ থেকে ৬ হাত উপরে, শূন্যে। আবার নিথর নিষ্পন্দ হয়ে ভূমিতে শুয়ে পড়েছেন। তার শ্রীমুখ থেকে নির্গত হচ্ছে মানব জীবনের জটিল সব সমস্যার সহজ সমাধানী বাণী, নানা ভাষায়। উপস্থিত কোনো মানুষের মনেব কথার, প্রাণের ব্যথার উত্তর দিয়ে চলেছেন। এমন সব সাধারণের বুদ্ধির গণ্ডির বাইরের সব ঘটনা প্রত্যক্ষ করে নানা মানুষ নানা মত প্রকাশ করছেন। কেউ বলছেন মৃগী রোগ, কেউ বলছেন নির্ঘাত কোনো দানতে ধরেছে, কেউ আবার পরীক্ষা করার জন্য জ্বলন্ত অঙ্গার চেপে ধরছেন। সুচালো শলাকা ঢুকিয়ে দিচ্ছেন শরীরে। মানুষ কত বিভৎস হলে এসব কাজ করতে পারে? ব্যথাথা ভারাক্রান্ত মনে অনুকূলচন্দ্রের অন্তরঙ্গ কীর্তন পার্ষদ কিশোরীমোহন, অনন্তনাথ রায় ও মুকুন্দচন্দ্র ঘোষ প্রমুখগণ পাবনা জেলা কোর্টের লব্ধ প্রতিষ্ঠ উকিল পরম বৈষ্ণব বৃন্দাবনচন্দ্র অধিকারীর কাছে সব নিবেদন করেন। সব শুনে তিনি পরম কৌতূহলী হয়ে পরপর কয়েকদিন কীর্তনে যোগদান করেন। প্রত্যক্ষ করেন অপূর্ব কীর্তনের দৈবী লীলা। তার শ্রীমুখ নিঃসৃত বাণীসমূহের ভাব গাম্ভীর্য ও সার্বজনীনতা উপলব্ধি করে একান্ত বিস্মিত হন। ঠাকুরের অন্তরঙ্গ সঙ্গীদের ডেকে বলেন, শাস্ত্রাদিতে যে সমস্ত সমাধির কথা জানা যায়, সেসবের তুলনায় অনেক উচ্চস্তরের নির্বিকল্প সমাধি। এ সকল শ্রীমন মহাপ্রভুর ভাব বিশ্বহিতের জন্য পরমাত্মার মহাবাণী মানব জাতির পরম সম্পদ। বহু যুগ অন্তে পরমপিতার বিশেষ ইচ্ছায় কদাচিৎ এরূপ ঘটিয়া থাকে। সুতরাং আমার সুনির্বন্ধ অনুরোধ, তোমরা এখন হইতে ঠাকুরের শ্রীকণ্ঠোচ্চারিত এই সকল মহাবাণীর একটি অক্ষরও বাদ না দিয়া সমুদয় যথাশক্তি নিঃশেষে লিপিবদ্ধ করিয়া রাখিবার ব্যবস্থা করিবে। আমি আশা করি তোমরা ইহা অবশ্যক করণীয় পরম পবিত্র কর্তব্য বলিয়া মনে করিবে। বৃন্দাবনবাবুর ওই নির্দেশ পেয়ে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা হিমায়তপুর, প্রতাপপুর, কাশীপুর, কুষ্টিয়া, বারাদি, খলিলপুর, বড়ইচারা, ধূসণ্ডু নদিয়া, কণ্ঠ গজরা নদিয়া, ধলহরাচন্দ্র যশোহর, খোক সাজানীপুর নদিয়া, রাতুলপাড়া নদিয়া, কমলাপুর নদিয়া, মদাপুর নদিয়া, হরিণাকুণ্ডু নদিয়া, চক্রতীর্থ ২৪ পরগনা প্রভৃতি স্থানে যেখানে ঠাকুর কীর্তন দলের সাথে যেতেন, সাথে লিপিকারেরাও যেতেন, প্রস্তুত থাকতেন শ্রী শ্রী ঠাকুরের ভাববাণীসমূহ লিখে রাখার জন্য। তারা সাংসারিক সব কাজকর্ম ফেলে সযত্নে সেগুলো ধরে রেখেছিলেন বলেই ওই দৈবী লীলার সাথে পরিচিত হতে পেরেছে জগৎবাসী। ওই অবদানের জন্য জগৎবাসী চিরঋণী হয়ে থাকবে বৃন্দাবনচন্দ্র অধিকারী।
ভক্তবীর কিশোরী মোহন, মহারাজ অনন্তনাথ রায়, আচার্য সতীশচন্দ্র গোস্বামী প্রমুখ পুরুষোত্তম পার্ষদ ঋদ্ধি সেনানীদের কাছে। সমাধির সময় কিশোরী মোহন, অনন্তনাথ, গোসাইদা ও আরও কয়েকজন ভক্তরা মিলে পৃথক পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিপির বাণীগুলো লিখে রাখতেন। ফ্রেঞ্চ সহ অন্যান্য বিদেশি ভাষার লিপির সাথে অপরিচিত থাকার জন্য বহু বিদেশি ভাষার বাণী লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। পরে সকল লিপিকারের বাণীগুলি একত্রিত করে প্রতিদিনের বাণীর পূর্ণরূপ দেওয়া হতো। এইভাবে ১৩২১ সালের ৩১শে জ্যৈষ্ঠ থেকে ১৩২৬ সালের ২৪শে জ্যৈষ্ঠ পর্যন্ত মূলত বাংলা ও ইংরেজি বাণীগুলি একত্রিত করে মহারাজ অনন্তনাথ রায় একটি খাতা তৈরি করেছিলেন। সেই খাতা থেকে তার কম্পাউন্ডার চারুচন্দ্র সরকার সুন্দর হস্তাক্ষরে যে কপি প্রস্তুত করেছিলেন তাই ছিল পুণ্যপুঁথি গ্রন্থের পাণ্ডুলিপি। তথ্যটি সংগ্রহ করা হয়েছে ডাক্তার মনোজ কুমার গোস্বামীরও লেখা প্রিয় পরমের পরশে প্রথম খণ্ডগ্রন্থ থেকে। সকলকে জয়গুরু, ভালো থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। জয় গুরু, বন্দে গুরু।